কিয়ামতের দিন ইবলিসকে হাজির করার পর আগুনের কুরসিতে বসানো হবে। তার গলায় অভিশাপ এবং লানতের বেড়ি পরিয়ে দেওয়া হবে। মহান আল্লাহ তাআলা জাবানিয়া ফেরেশতাদেরকে হুকুম দিবেন, তাকে টেনে হিচড়ে কুরসি থেকে নামিয়ে দোজখের আগুনে নিক্ষেপ করো। ফেরেশতারা অনেক চেষ্টা করার পরও ইবলিসকে আগুনে নিক্ষেপ করতে পারবে না। তারপর মহান আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে হুকুম করবেন, ৮০,০০০ ফেরেশতার সঙ্গে নিয়ে ইবলিসকে জাহান্নামে নিক্ষেপ করো। কিন্তু তিনিও ব্যর্থ হবেন। অনুরূপ হযরত ইসরাফিল আলাইহিস সালামও ব্যর্থ হবেন। তারপর মহান আল্লাহ হযরত আজরাইল আলাইহিস সালামকে হুকুম করবেন এবং প্রত্যেক ফেরেশতার সাথে ৮০,০০০ করে ফেরেশতা দেবেন ইবলিসকে আগুনে নিক্ষেপ করার। কিন্তু তিনিও ব্যর্থ হবেন। এরকম একজন শক্তিশালী সত্তাকে আমরা চিনতে কি ভুল করেছি? শয়তানকে মন্দ আত্মার রাজপুত্র বলা হয়ে থাকে, যে আলোর দেবদূতের ছদ্মবেশ ধারণ করতে পারে, যে মানুষের ভিতরে প্রবেশ করতে পারে, যে মানবদেহের ভিতর প্রবেশ করে তার মস্তিষ্ক, তার বিবেক, তার চিন্তা ভাবনা সবকিছুকে নিয়ন্ত্রণ করতে পারে, মানুষকে কষ্ট দিতে পারে, মানুষকে রোগাক্রান্ত করে দিতে পারে, যে মানুষের রক্তের শিরা উপশিরায় নিজ ইচ্ছায় চলাচল করতে পারে, যে মানুষকে সম্পূর্ণভাবে কাবু করে ফেলতে পারে। ইবলিসকে সত্যিকারের একেশ্বরবাদী হিসেবে চিহ্নিত করা হয়েছে, যে ৬ লক্ষ বছর মহান আল্লাহকে পাওয়ার জন্যে, মহান আল্লাহকে নিজের করে নেয়ার জন্যে মহান আল্লাহর ইবাদত করে গেছে। এমত অবস্থায় হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করলেন, হে আল্লাহ, হে পরওয়ারদিগার, আপনি ইবলিসকে আমার আওলাদ, আমার সন্তান সন্ততির উপর অধিক হারে ক্ষমতাবান করে দিয়েছেন। এখন তাদের উপায় কি হবে? হযরত আদম আলাইহিস সালামের জবাবের উত্তরে মহান আল্লাহ তাআলা বলেছিলেন, তোমার প্রতিটি সন্তানের সাথে একজন করে সংরক্ষক এবং তত্ত্বাবধায়ক ফেরেশতা সর্বক্ষণ নিয়োজিত থাকবে। হযরত আদম আলাইহিস সালাম আবার বললেন, ইয়া পরওয়ারদিগার, হে আমার রব, আপনি আমাদেরকে আরো অধিক হারে সাহায্য করুন। মহান আল্লাহ তাআলা বললেন, যতক্ষণ আদম সন্তানদের দেহে প্রাণ থাকবে ততক্ষণ আমার তওবার দরজা সর্বক্ষণ খোলা থাকবে। তাহলে আমাদের বুঝতে বাকি নেই ইবলিস কতটা শক্তিশালী, কতটা প্রভাব তার এই আদম সন্তানের উপরে বিরাজ করছে। ইবলিস জন্মের পর থেকেই খুব মেধাবী ছিল, কিন্তু তার জিদ ছিল খুব বেশি, অহংকার ছিল, অহমিকা ছিল, যার কারণে তার যে উস্তাদ, যার কাছে ইবলিস দীক্ষা নিয়েছেন, তিনি কিছুটা ভয় পেয়েছিলেন। তার এই অহংকার, তার এই অহমিকা, তার এই জিদ তাকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে যায়? ইবলিস যতটাই জ্ঞানী হোক, যতই শক্তিশালী হোক, যতটাই ক্ষমতাবান হোক, কিন্তু সে তার শেষ পরিণতি সম্পর্কে গাফেল ছিল, অজ্ঞ ছিল, বেখবর ছিল। মহান আল্লাহ যখন হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্যে আদেশ করলেন, তখন শয়তান অর্থাৎ ইবলিস সেই অহংকার, সেই জিদ, সেই অহমিকার ক্ষমতা বলে সে অস্বীকার করে বসে আদম আলাইহিস সালামকে সে সিজদা করবে না। এই তিনটি বিষয় ইবলিসকে
কুমন্ত্রণা দিয়েছিল, সাহস জুগিয়েছিল, শক্তি জুগিয়েছিল মহান আল্লাহর আদেশকে অমান্য করার। মানুষকে ধোঁকা দেয় শয়তান, কিন্তু শয়তানকে কেউ ধোঁকা দিয়েছিল? শয়তানকে ধোঁকা দিয়েছিল এই তিনটি জিনিস। একটি হচ্ছে অহংকার, একটি হচ্ছে জিদ, আর একটি অহমিকা। তার শিক্ষার যে অহংকার ছিল, তার ইবাদতের যে অহমিকা ছিল, শয়তানকে ধোঁকা দিয়েছিল, যার ফলশ্রুতিতে ইবলিস থেকে সে শয়তানে রূপান্তরিত হয়েছিল। মহান আল্লাহ যখন তাকে হুকুম করলেন, আদেশ করলেন যে আদমকে সিজদা করার জন্যে, তখন ইবলিস নিজেকে বড় এবং বুজুর্গ জ্ঞান করে অহংকার ও ঘৃণা এবং অবজ্ঞার সাথে হজরত আদম আলাইসাল্লামের দিকে পিঠ ফিরিয়ে দম্ভ ভরে শটান হয়ে দাঁড়িয়ে থাকে। মহান আল্লাহর আনুগত্য এবং হুকুম পালনে এতটুকু চিন্তাও সে করেনি। নাফরমানি ও অবাধ্যতার উপরে এতটুকু লজ্জাবোধ করেনি। এই কৃতকর্মের ফলে মহান আল্লাহ তাআলা তাকে আমার আগামী পর্বে ইবলিস তথা শয়তানকে নিয়ে আরো কিছু চমকপ্রদ তথ্য আপনাদের সামনে হাজির করার চেষ্টা করব। আশা করি আমার এই প্রথম পর্বের পরে দ্বিতীয় পর্বেও আপনারা আমার সাথে থাকবেন। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।